আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর সবচেয়ে নোংরা এবং সবচেয়ে নিকৃষ্ট একটা পণ্যের বিজ্ঞাপন নিয়ে আজকে চলেন কথা বলি। গরম। কোক স্টুডিও বাংলার গান শুনতেছে। যে কোক স্টুডিও বাংলা থেকে কয়েকদিন আগে আলী হাসান নামক একজন শিল্পী সেখানে গান গাওয়ার পর যখন মানুষ তাকে নিয়ে সমালোচনা করলো, সে মানুষের সমালোচনাকে নিজে গ্রহণ করছে এবং সে গান ছেড়ে দিছে অলরেডি। এবং সে এটা ঘোষণা দিছে যে সম্ভব হলে সে সামনে গজল গাইবে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ব্যক্তিত্বের মধ্যে লাগছে সমালোচনা। সেই কুক স্টুডিও বাংলার গান গাওয়ার পর একদম সারা জীবনের জন্য ছেড়ে দিতেছে। তার কেরিয়ারটা কতটা ব্রাইট ছিল, এই ব্রাইট অবস্থা থেকে সে তার সারা জীবনের জন্য এখান থেকে এই গানটাকে স্টপ করে দিছে শুধুমাত্র ফিলিস্তিনের কথাটা চিন্তা করে। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না, দেখছেন, এখন কিন্তু কাস্টমাররা দোকানে গিয়া নিজেরা চায় না যে ভাই আমাকে একটা কোকা কলা দেন। কাস্টমাররা এখন দোকানে গিয়ে কোনো সময় এটা চায় না। একদম অজপাড়া গা থেকে শুরু করে শহরতলি কোথাও এখন কোনো দোকানে যদি কোক উঠায় চলে না। ফ্রিজ ভর্তি কোক আছে, পুরো বাংলাদেশের অবস্থা একই। এখন ও আয়সা দোকানের সামনে দাঁড়াইছে, দোকানে নিজে থেকে বলতেছে কোক দিব একটা। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? আশ্চর্য, আল্লাহ, মনে হয় উনি মুসলমান, অবশ্যই মুসলমান। উনি কি হইল আবার? উনি জানে না, কিছুই জানে না উনি, না মানে ৩০-৩৫ হাজার মানুষ মারা গেছে, উনি জিজ্ঞাসা করতেছে যে কি হইল। শোনেন নাই, এটা তো ওই জায়গা। ওই জায়গা? ওই জায়গা কোন জায়গা? ওই জায়গা কোন জায়গা? ওই জায়গার নাম কি মুখে নেওয়া যায় না? এটা কি ভয়ে নাম মুখে নিতেছে না যে ওই জায়গার নাম মুখে নিলে রেস্ট্রিকশন দিয়ে দিব অথবা এই সেই কিছু একটা হয়ে যাইব, নাকি লজ্জায় যে ওই জায়গা এতটা নোংরা, এতটা অপবিত্র, এতটা ঘৃণ্য যে ওই জায়গার নাম মুখেও নেওয়া যায় না, মুখে নিলে মানুষ পইচা যায়। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো? এই সুলতান, ও তো সুলতান বলছে, সুলতান সুলেমান বইলে আবার কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসার, আর বাসার বলে আকাশে দেখছিলা। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। সর্বপ্রথম নামটা বলছে তুরস্ক, কারণ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে কোক আছে, এই কোকের যে শেয়ারটা আছে এটা তুরস্ক কিনে নিছে, কারণ বাংলাদেশে চালাইতে পারতেছে না। তো এই জন্য তুরস্কের নামটা হয়তো বা প্রথম বলছে, জানি না। এরপরে বলতেছে কি দেখেন, স্পেনে খায়, ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ও ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে। বাঙালির আবেগ নিয়ে কত বড় একটা মানে ধ্বজাধারী তথ্য এটা। ফিলিস্তিনে যে মানে কোকের যে কোম্পানিটা আছে, এটাও মুসলমানদেরকে তাদের নিজেদের জায়গা থেকে নিধন করার পর, হয়তোবা হত্যা করার পরে নিধন করছে, হয়তোবা তারা পালায় গেছে, ওই জায়গাটা অবৈধভাবে দখল করার পর সেখানে কোক কোম্পানি খোলা হয়েছে। বললো না 130টা দেশ, 129টা দেশের জায়গা কিভাবে দখল করছে বা কিভাবে সেখানে কোম্পানি করছে সেটা জানি না, বাট 30 নাম্বার যে দেশটা আছে সেই ফিলিস্তিন, সেই দেশের মাটি দখল কইরা অবৈধভাবে সেখানে কোকা কোলা কোম্পানি করা হয়েছে। এই বাচ্চু, কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন, সার্চ দিবে গুগলে। অথচ গুগল এই মুহূর্তে ইসরায়েলকে সহযোগিতা করতেছে এআই সরবরাহের মাধ্যমে। তারা এআই যে সার্ভিস আছে, এই সার্ভিস সরবরাহ করতেছে ইসরায়েলের কাছে গুগল। তো এই গুগলের কাছে আমি সার্চ দেওয়া আর কি সত্য ইনফরমেশন জানবো। এখন কথা হলো, এই দূর বাংলাদেশে বসে আমরা তেমন কোনো কিছু করতে পারতেছি না, অন্তর থেকে শুধু কষ্ট অনুভব করা ছাড়া। তবে আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের যে আবেগ আর অনুভূতি, সেই আবেগ এবং অনুভূতির জায়গা থেকে সাধারণ মানুষ অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট করে এবং তাদের যতটুকু সাধ্য তারা ততটুকু ঘৃণা করছে এবং মন থেকে তাদেরকে, তাদের যতটুকু সাধ্য
তারা সবাই মন থেকে ঘৃণা করছে এবং তাদের পরাজয় কামনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু এই যে বিজ্ঞাপনের মধ্যে যে ক্যারেক্টারগুলো রোল করলো, যে মানুষগুলা, এরা হলো আমাদের এই সময়ের যে যুবক শ্রেণী আছে, তরুণদের আইডল। তরুণরা তাদের নাটক, সিনেমা বা তাদের যে ওয়েব ফিল্মগুলো আছে, এগুলো মারাত্মকভাবে আকৃষ্ট। তো ওই আকৃষ্টতার জায়গা থেকে কোকাকোলা তাদেরকে এই একটা করাইছে। যাদের কাছে টাকাই সব, তাদের কাছে ইমানের কোনো গুরুত্ব নেই। নিশ্চয়ই এই অভিনেতা একজন বাদে সবাই সম্ভবত মুসলমান। একজন মুসলমান হইয়া আরেকটা দেশের মুসলমানদের উপর অগাধ নির্যাতনের পরও কিভাবে এভাবে সাপোর্ট করতে পারে জানি না। এদের ইমানের কি হালত আল্লাহ তাআলাই ভালো জানে। এদের কাছে টাকাই সব, টাকার জন্য এরা সব কিছু করতে পারে। এরকম একটা নিকৃষ্ট প্রোপাগান্ডা ছড়াইতে পারে। এদের কপালে যদি হেদায়েত থাকে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, অন্যথায় এদেরকে এদের বন্ধুদের মতো ধ্বংস করে দিন।